محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। জবান ছেড়ে দিয়া অন্তরের অন্তঃস্থল থেকে আপনারা দুরূদ শরীফ পড়োকা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কবে জানি ডাকা আসিবে এই দুনিয়া সারিতে, আপন আপন পোশাক কুলে সাদা কাফন পরাইবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা। কবর পথের যাত্রী মোরা কয়দিন তাকব দুনিয়ায়, হায়রে আজরাইল তো তোমার পিছে ঘুরছে সদা সর্বদা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কি জোগাড় করেছ মানুষ চিন্তা করে দেখো না, আরে আজরাইল তো কবে জানি আসবে আবার ফিরিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাটি থেকে সৃষ্টি করে মাটির সাথে মিশাইবা, আরে ওই মাটির চাপের কষ্ট কেমনে তুমি সহিবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই পবিত্রতম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মুখে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাই হল, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্রতম ওয়াজ মাহফিলের মধ্যে আমরা কয়েকজন মানুষরে আসার এবং বসার তৌফিক দান করছে। সেই মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থাকিয়া আমরা সবে খুশি হইয়া একবার শুকরিয়া আদায় করি। সবে হোক আলহামদুলিল্লাহ। সাবহল এই মাহফিলের মধ্যে বসলে আমলনামার মধ্যে গুনাহ লেখা হয় না নেকি লেখা হয়? হোক চাই, কোন সন্দেহ নাই। আমরা প্রত্যেকের আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে অসংখ্য অগণিত নেকি দান করবা। ওলানা নিসাবহল আমার বন্ধুগণ, আমার মুখের কথা নয়, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসতেছে আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়া জাতামা কওমুন ফি বাইতি মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহুম বাইনাহুম
ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। আল্লাহর হাবিবে ফরমায় ওয়ামাজতামা কওমুন ফি বাইতি মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহর নবীর ইরশাদ, রাসূলুল্লাহ ফরমান দুনিয়ার জমিনের মধ্যে যখন আমার উম্মত হল এক জায়গার মধ্যে একত্রিত হইয়া আল্লাহর কালাম কোরআনে কারীম রে তিলাওয়াত করেন এবং একে অন্যরে কোরআনে কারীমের তালিম দেন, দর্শ দেন, ওয়াজ নসিহত হল করেন, ইতা মাহফিল খলর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা তান তরফ তাকিয়া সাকিনা নাজিল করতে থাকুন। সুবহানাল্লাহ। এখন আপনারা বলতে পারেন সাকিনা মানে কি? তার অর্থ তো আমরা বুঝলাম না। হাদিস শরীফের মধ্যে আসতেছে আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে জায়গার মধ্যে আল্লাহর কালাম কোরআনে কারীমের তিলাওয়াত হয়, ওয়াজ নসিহত হয়, আল্লাহর কালাম কোরআনে কারীমের শিক্ষা দেওয়া হয়, এই জায়গার মধ্যে আল্লাহর তরফ তাকিয়া শান্তি আর শান্তি নাজিল হইতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আর ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার তরফ তাকিয়া অসংখ্য অগণিত রহমত নাজিল করতে থাকেন। ওয়াহাফাতুহুমুল মালাইকা, আর ফেরেশতা হলে ওই জায়গারে আজকে যে আমরা ওই ওয়াজের মাহফিলের মধ্যে বসছি, গোটা ওয়াজের চতুর্দিকে আপনার আল্লাহর ফেরেশতা হলে আমরা সকলে ঘেরাও করিয়া লইয়া বই রইছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র তা নয়, আল্লাহ তাআলা কালাম কোরআনে কারীমের মধ্যে জানাইয়া দিছেন, ও আমার বান্দা হল যে সময় যে জায়গার মধ্যে আমার কালাম কোরআনে কারীমের তিলাওয়াত হইব এবং এই কালাম তাকিয়া যখন ওয়াজ নসিহত হল করা হইব, তুমি তান কি করিও ও সময় ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু, তুমি তাইন অন্তরের খান দিয়া এরুতারে তুমি তান শুনিও, ওয়া আনসিতু এরপরে তুমি তান চুপ থাকিও, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যদি তুমি তাই চুপ থাকিয়া আল্লাহর কালাম কোরআনে কারীমের তিলাওয়াত শুনো এবং কোরআনে কারীমের ওয়াজ নসিহত করলে তুমি তাই যদি শুনো আর অন্তরের খান দিয়া তুমি তাই যদি শ্রবণ করো, এই দুইটা শর্ত যদি তুমি তাই অবলম্বন করিলেই তাই পারো, তাইলে লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহর তরফ তাকিয়া অসংখ্য অগণিত রহমত হল তোমার তান উপরে অবতীর্ণ হইব। সুবহানাল্লাহ। যার প্রতি আমরা আজকে এই ওয়াজের মাহফিলের মধ্যে আসছি, নিঃসন্দেহে আল্লাহ আমাদের আমল নামার মধ্যে নেকি দান করবানি না। এই মাহফিল কাল কিয়ামতের দিন আল্লাহ যদি চান তাইলে আমরা প্রত্যেকের জন্য নাজাতের উসিলা হিসাবে কবুল করতে পারেননি না। একটু মাতিবা আমার লাগে। আল্লাহ ময়দানে মাহশার ওই মাহফিলে আমরা প্রত্যেকের জন্য নাজাতের জরিয়া বানাইতে পারেননি না। যার প্রতি আমার সবক হল ইতা মাহফিলের মধ্যে বসিয়া ওয়াজ নসিহত হল শুনলে লাভ আছে নি না। যার প্রতি আমার সবক হল ওয়াজর সেক্রেটারি সাহেব আমার অনুরোধ করছেন কিছু সদকার বিষয় আপনার সম্মুখে বয়ান করার জন্য। আমি সময়ের লম্বা না করিয়া সংক্ষিপ্তভাবে আপনার সম্মুখে আলোচনা রাখতে চাই। আর সদকার হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আল্লাহর হাবিব ফরমায় ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। আল্লাহর হাবিব ফরমায় যখন কোন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষে নেকিও করতে পারেন না, বদিও করতে পারেন না। ওলানানি কোন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে ওই মানুষের গোটা দেহ অবশ হয়নি না না। আপনার আর ভাই মানুষ মারা গেলেও লড়েন মাতইননি ওলানি মাতইন না কেন আপনারা না মাতই না
আপনারা ভাই মানুষ মারা গেলে লড়েননি, কথাবার্তা করেননি, একটু মাতিবা কথাবার্তা জি না। মানুষ যে সময় মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের গোটা দেহ অবশ হয়নি না না। আজরাইল মালাকুল মউত যে সময় কোন মানুষরে জাপট মারি দেন, ভিতর থেকে যখন প্রাণ পাখিরে বাইরে করিলাই, ওই সময় মানুষের সমস্ত দেহ আপনার অবশ হয়ে যায় গিয়া হয়নি না না। ওই সময় মানুষের জোয়ানকির পাওয়ার থাকেনি, জিনা জোয়ানকির পাওয়ার শেষ, টাকা পয়সার পাওয়ার শেষ, সমস্ত শরীরের গরম সব কিছু আপনার শেষ হয়ে যায় গিয়া কোন সময় বিলে, যে সময় আজরাইল মালাকুল মউতে মানুষের ভিতর থাকি আপনার প্রাণ পাখিরে আপনার লইয়া যান গিয়া। কথা কইন ঠিক কিনা? আমরা প্রত্যেক একদিন এই পৃথিবীর ছাড়িয়া যাওয়া লাগবনি না না। সব আমরা এই পৃথিবীর জমিনের মধ্যে চিরস্থায়ী আইছি না ক্ষণস্থায়ী? আমরা একদিন এই পৃথিবীর জমিন ছাড়িয়ে যাওয়া লাগবনি না না। একটু মাতিবা। সব আমরা একদিন এই পৃথিবীর জমিন ছাড়িয়ে যাইব গিয়া। আমরা প্রত্যেকের জন্য মউত আপনার অবধারিত নানি। আমরা সব একদিন এই পৃথিবীর জমিন ছাড়িয়ে যাইব গিয়া, প্রত্যেকের জন্য মউত আছে, আসেনি না না? আমরা সব ওইরকম কে মখলুক, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় প্রত্যেক জানদার জাতির একদিন মউতের স্বাদ গ্রহণ করা লাগবনি না না। আমরা প্রত্যেক একদিন মারা যাইমুনি না না। না খেও আলোর নিচে, মাটির নিচে, এয়ার কন্ডিশন রুমের মধ্যে ঢুকে গেলে বাঁচিতে পারবানি? জি না। দুনিয়ার যেহেতু সুরক্ষিত জায়গার মধ্যে আপনি যান না কেন, মউতটা কি কোনো মানুষের বাগিয়া যাওয়া সম্ভব নাই? সম্ভবনি? জি না, সম্ভব নাই। সেজন্য মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। ও আমার বান্দা, ওই মউতটাকে তুমি তাই কই বাগিয়া যাইবা, এই মউতে তোমার তান প্রত্যেকের একদিন পাকড়াও করব। এমন কি তুমি তাই যদি কোনো আলোর নিচে যদি গিয়া ঢুকি যাও, এই মউতটাকে পালানোর জন্য খেও পালাইতা পারতায় নাই। যে সময় তোমার তান হায়াতের কৌটা শেষ হয়ে যাইব গিয়া, এই মউতে আমরা প্রত্যেকের সঙ্গে দেখা করবনি না না? করবনি? আমার আওয়াজ আই ভাই, সরাসরি আওয়াজ আই। প্রত্যেকের সঙ্গে মউতে একদিন দেখা করবনি না না? ওই যে আমার এই ওয়াজের মাহফিলের মধ্যে তুলিছেন, উঠাইছেন, আমার একটা নির্ধারিত সময় দেওয়া হয়েছে। আমার যে সময় শেষ হয়ে যাইব গিয়া, আমি উঠিয়া কইমু আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ালাকুনি না 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 বইরি লইব বাদর জানাইবা তাই না, মানে টেলামারি লামাই দিবা, লামাইবা না। আমার সময় শেষ, যার গতিকে এই জায়গার মধ্যে আমার বয়ার কোনো প্রয়োজন নাই। অনুরোধ ভাবে আল্লাহ আমরা প্রত্যেকটাই পৃথিবীর জমিনের মধ্যে ফাটাইছেন নি না? প্রত্যেকের একটা নির্ধারিত সময় দিয়া দিছেন নি না? খেয়ারে 50 বছর, খেয়ারে 60 বছর, খেয়ারে 90 বছর, খেয়ারে 120 বছর বয়স দিছেন নি না? আমরা প্রত্যেক একটা সময় দিয়া দিছেন, বয়স দিয়া দিছেন, যে সময় আমরার হায়াতের কৌটা শেষ হয়ে যাইব গিয়া, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা খেয়ারের 1 সেকেন্ড আর সময় দিতা নাই। দিবানি? আমার মুখের কথা নয়, কোরআনে কারীম বাইরে করেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যে সময় আপনার আমার হায়াতের কোটা শেষ হয়ে যাইব গিয়া, হযরতে মালাকুল মউত আমরা প্রত্যেকের সম্মুখে আয়া হাজির হয়ে যাইবা। হইবানি না? মালাকুল মউত আজরাইল যে সময় আমাদের সম্মুখে হাজির হয়ে যাইবা, 20 কোটি 30 কোটি দেখার ব্যবসা বাণিজ্য যদি দেখাই, তাইলে ফিরিয়া যাইবা কি ওলানি? মাতিবা আপনারা। হযরতে মালাকুল মউত আজরাইল যে সময় মউতের চিঠি লইয়া আমাদের সম্মুখে হাজির হয়ে যাইবা, আমরা যদি কই আমাদের 20 কোটি টাকার ব্যবসা আছে, কত সময় বাদে আইও, সামান্য পরে আইও বা 3 দিন বাদে আইও, তাই মানবানি?
দুনিয়ার সারা মানুষে যদি হযরতে মালাকুল মউত আজরাইলের কদমের মধ্যে দুনিয়ার করেন মানবানি আত্মীয় স্বজন ভাই বিরাদর তোরা তোমার ছেলে মেয়ে মা বাবা সমস্তই কিন্তু খান্দিবা খেও আজরাইলের হাত থেকে তোমারে বাঁচাইতে পারতা নাই পারবানি ও আল্লাহ কইছেন যে সময় তোমার মউতের সময় হাজির হই যাইব ও বান্দা তোমার মৃত্যু এক সেকেন্ড আগে হইতো নাই পরে হইতো নাই যে সময় ওয়ার খোদ আল্লাহ কইবা ওই সময় আপনার আমার মৃত্যু হইব এই বনি না ওই আয়াতের মধ্যে আল্লাহ ফরমান কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম ও আমার হাবিব আমার বান্দাদের আপনি কইয়া দিন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু তারা মউত থেকে কইবা দিয়া যাইবা এই মউতে নিশ্চয় একদিন তাদের সঙ্গে দেখা করবনি না আমরা সব একদিন এই পৃথিবীর জমিন ছাড়িয়া যাওয়া লাগবনি না যাওয়ার সময় প্রত্যেকে ব্যাংক ব্যালেন্স 10-12 লাখ এবং দুনিয়ার জমিনের মধ্যে যা কামাই করলাম সব খবর লইয়া যাইমু নানি হ্যাঁ দিতাম নানি ও আমি কই মনে কই ব্যাংক ব্যালেন্স সব কিছু খবর লইয়া যাইমু ইলা না তো খেয়াল যাইব ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সব কিছু লইয়া আমাদের মা বাবা আত্মীয় স্বজন আওলাদ দখল স্ত্রী খেয়াল যাইবানি খবর তাইলে বুঝা গেল কবরের মধ্যে আমরা সঙ্গে টাকাও যাইতো না 20 কোটি টাকার বিল্ডিং গাড়ি বাড়ি কোনো কিচ্ছু দুনিয়ায় আমরার সঙ্গে যাইতো না যাইবনি জি না খাও যাইতো না আমরা যে সময় মারা যাইব মারা যাওয়ার সময় আমরার সঙ্গে একমাত্র যাইব আমরার নেক আমল কিংবা বদ আমল নানি নেক আমল যদি দুনিয়ার জমিনের মধ্যে করেন তাইলে আমরার সঙ্গে যাইব আর যদি বদ আমল করেন ইগুন দুনিয়ায় থাকবনি জি না বদ আমল যদিও করেন আপনার আমার সকলের সম্মুখে এই বদ আমল যাইব আর আমরার সঙ্গে যাইব 5টা সাদা কাপড় নানি জি না পুরুষ যদিও তাইলে দুনিয়ার জমিনের মধ্যে আপনারা এবার কয়খান দিয়া কাপড় দেন 10 খান নি জি না পুরুষ যদিও তাইলে 3 খান আর মহিলা যদিও তাইলে 5 খান ওলা নানি আমরা প্রত্যেকের সঙ্গে যাইব 3 খান কাপড় আর মহিলা যদিও তাইলে মহিলা সকলের সঙ্গে যাইব 5টা কাপড় নানি আর তোমার কোনো কিছু অন্ধকার কবরের মধ্যে যাইতো না যাইবনি জি না যাইতো না আমার মুখের কথা নয় হাদিস শরীফের মধ্যে আসতেছে আল্লাহর হাবিব দুজানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু আন্নাহু লা ইয়াসমা'ু কারআন আলিহিম আল্লাহর হাবিব ফরমায়েন যখন তোমার তার মধ্যে তাকিয়া কোন মানুষের মৃত্যু হয় মৃত্যু হওয়ার পরে তুমি তান কি করবিলে ওই ব্যক্তিরে কবরের মধ্যে রাখিয়াও আমরা প্রত্যেককে মৃত ব্যক্তিরে কবরের মধ্যে রাখিয়াই আইনি না না আপনারা এবার খেয়ালের লোকে দেন দেখা সাক্ষাৎ করার লাগিয়া দেননি তাই খবর গেছেন না তার খাদিমি করার লাগিয়ে সেবা যত্ন করার লাগিয়ে দুনিয়ার কোনো গোলাম বা কোনো মানুষ দেওয়া হয়নি বিলজিনা তানে খাকি কবরের মধ্যে রাখিয়া আমরা প্রত্যেকে তার দিকে ফিট ফিরাইয়া আইনি না না সব আমরা বাড়ি উকাই যাই গিয়া ও আল্লাহর হাবিব ফরমাইন কারানি আলিহিম যে সময় কোন মানুষরে আমরা কবরস্থ করিয়া মাটি সব কিছু দেওয়ার পরে কবরটা যে সময় বেড়া দিয়া সমান করিয়া বাড়ি মুখে আপনার রওনা করে দেই ওই সময় কবরের মৃত ব্যক্তি দুনিয়ায় তানে যারা কবরস্থ খসলা তাদের পাওয়ার আওয়াজ শুনতে পায় সুবহানাল্লাহ ওই যে সময় আপনারে আমারে কবরের মধ্যে রাখা হয়ে যাইব গিয়া দুনিয়ার সব আমারে ভুলে যাইবা না আত্মীয় স্বজন ভাই বিরাদর মায়ার আওলাদ দখল খেও সঙ্গী হইতা নাই ও রাসূলুল্লাহ ফরমাইতরা তোমার তান সঙ্গী হইব দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি তান 3টা জিনিস রাখিয়া যাও ও আমার বান্দা হল যে সময় তুমি তান মারা যাইবাই আল্লাহর হাবিব ফরমায় তুমি তান কবর গেলেও কোনো অসুবিধা নাই এই 3টা জিনিসের সব কন্টিনিউ তোমার তান কবরের মধ্যে পৌঁছিতে থাকবো সুবহানাল্লাহ দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মাওলানা মুহাম্মদ। আপনারা দুরূদ শরীফ পড়ি সামনের যে খালি জায়গা রয়েছে আপনারা পড়িলেন, এখান খালি থাকতে সুন্দর দেখা যায় না, আপনারা আগে দিয়ে আউকা একটু দুরূদ শরীফ পড়ি আগে দিয়ে আউকা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিনটা গীতে বাবরে মন পরকালের বাবনা আইসো একা যাইবা একা সঙ্গে কেহ যাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা উচ্চ আওয়াজে ঘুরে বলুকা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাসূলুল্লাহ ফরমায় মানুষ যে সময় মারা যায়, মারা যাওয়ার পরে ওই মানুষে নেকিও করতে পারেন না, বদিও করতে পারেন না। আল্লাহর হাবিব ফরমায় এই দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষের তিনটা জিনিস রাখিয়া যান, কয়টা? আওয়াজ করে কয়টা? তিনটা জিনিস যদি কোনো মানুষের রাখিয়া মারা যায়, তাইলে ওই ব্যক্তি কবরের মধ্যে গেলেও কোনো অসুবিধা নাই। এই তিনটা জিনিসের সব কবরের মধ্যে কন্টিনিউ পৌঁছিতে থাকে। সুবহানাল্লাহ। এক নম্বর হইল ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এটা হইল গিয়া সদকায়ে জারিয়া। ওই যে মাহফিল আজকে আপনারা তৈয়ার করছেন, বানাইছেন ওয়াজের মাহফিল, ইকান হইল গিয়া আপনার জন্য সদকায়ে জারিয়া। ইকান যারা আজকে প্রতিষ্ঠিত করছেন, ওই আপনারা যদি হায়াতের কৌটাও যদি শেষ হয়ে যায় গিয়া, অন্ধকার কবরের মধ্যেও যান গিয়া, এই মাহফিল যদি আগামী বছর হয় না, এই বছর এই মাহফিল করিয়া শেষ, আগামী বছর এই জায়গার মধ্যে মাহফিল হইবনি? আচ্ছা, যদি মাহফিল হয় আগামী বছর, এই বছর যারা এই মাহফিলের উদ্বোধন করছেন, মাহফিল রিস্টার্ট করছেন, আপনার মধ্যে তাকিয়া যদি কোনো মানুষ মারা যায়, তাহলে আগামী বছর যে সময় এই মাহফিলটা করা হইব, যারা এই মাহফিলের মধ্যে সাহায্য সহযোগিতা করিয়া মাহফিলটা তৈয়ার করিয়া ইন্তজাম করিয়া যারা আপনার কবরবাসী হইবা, এই মাহফিলের সওয়াব তাদের কবরের মধ্যে কন্টিনিউ পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। ইকান হইল গিয়া সদকায়ে জারিয়ার মাহফিল। আমার পাশে আছে পিছনের মধ্যে মসজিদ আছে না? ওই মসজিদের মধ্যে যদি কোন আল্লাহর বান্দায় সাহায্য সহযোগিতা করিয়া যায়, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোন বান্দায় যদি মসজিদ বানাইয়া যায়, ওই মসজিদের দেখা সাক্ষাৎ করিয়া যায়, মসজিদের আয় উন্নতির লাগিয়া মানুষের কাছে চান্দা কালেকশন করিয়া মসজিদের বানান, সিমেন্ট তুলেন, ইট বালু এই সমস্ত যদি কালেকশন করিয়া মসজিদের মধ্যে আনিয়া লাগায়, যত মানুষে মসজিদের মধ্যে টাকা দিবা, পয়সা দিবা, ইট দিবা, বালু দিবা, সিমেন্ট দিবা, আর আল্লাহর ঘর মসজিদ যতদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনের মধ্যে থাকবো, আল্লাহর বান্দা হলে মসজিদের মধ্যে আসিয়া নামাজ পড়িবা। নামাজ পড়িলে হক্কা চাই সব ওই বনি না ওই বনি মাতেন না কেন? মসজিদের মধ্যে গান গাইন না, আল্লাহ আল্লাহ করেন। মসজিদের মধ্যে আল্লাহ আল্লাহ করা হয়, কোরআন শরীফের তিলাওয়াত হয় না, আল্লাহর জিকির আজকার করা হয়। ও কোরা মানুষে যদি দুনিয়ার জমিনের মধ্যে মসজিদের মধ্যে সাহায্য সহযোগিতা করিয়া মসজিদে বানাইয়া আল্লাহর কোন বান্দা মারা যায়, তাইলে ওই আল্লাহর বান্দা মারা গেলেও কোনো অসুবিধা নাই। এই পৃথিবীর মধ্যে যতদিন আল্লাহর ঘর মসজিদ থাকবো, আর আল্লাহর ঘর মসজিদের মধ্যে যতদিন পর্যন্ত মানুষে নামাজ পড়িবা, এর সওয়াব যে বান্দায় মসজিদের মধ্যে সাহায্য সহযোগিতা করিয়া মসজিদে বানাইয়া মারা গেছলা, তান কবরের মধ্যে কন্টিনিউ গিয়ে আপনার পৌঁছিতে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় মিশকাত শরীফ, আমার মুখের কথা নয়, কোন বাংলা কিতাবের কথা কইয়ান না, আইনি কিতাব যেখান কিতাবুল ইলম বা করুন, হাদিস শরীফের মধ্যে আসছে মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। আল্লাহর হাবিবে ফরমায়
দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষে কোনো ভালো কাজের উৎপত্তি করিয়া যায় আর অপর কোনো মানুষে যদি ওই ভালো কাজটারে করে যায়, এই ভালো কাজের উৎপত্তি করিয়া মারা গেছলা, তান কবরের মধ্যে কন্টিনিউ আপনার সব পৌঁছিতে থাকবো। সুবহানাল্লাহ। আর অপর যে মানুষে এই ভালো কাজটা করবা তার আমল নামার মধ্যেও সব দেওয়া হইব। আর যাইন ভালো কাজটারে উৎপত্তি করিয়া গেছলা, তার আমল নামার মধ্যেও সব দেওয়া হইব। সুবহানাল্লাহ। তাইলে আপনারা খুব কাছাই মসজিদের মধ্যে সাহায্য সহযোগিতা করলে, মসজিদে বানাইলে এখান ভালো কাজ করা হয় না, খারাপ কাজ করা হয়। মাত বুঝরানি আপনারা? তাইলে মসজিদের মধ্যে টাকা পয়সা ইট বালু সিমেন্ট দিয়া সাহায্য করি আল্লাহর কোটে তৈয়ার করলে বানাইলে আমরার দুনিয়ার জিন্দগির মধ্যে লাভ হইব, আর পরকালের জিন্দগির মধ্যে লাভ হইব না। যার গতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহর কোন বান্দায় মসজিদ বানায়া যায়, তাহলে আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে ঘর বানাইবা। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে মসজিদ বানায়া আপনারা মসজিদের মধ্যে সাহায্য সহযোগিতা করিয়া খারা খারা জান্নাতের মধ্যে ঘর বানাইতে চাই, একটু হাত উঠাই আল্লাহরে দেখান চাই। হাত উঠাই আর হয় নারে তাকবীর, আরে জোরে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আরে জোরে নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, হাত নামায়। আপনারা মসজিদের মধ্যে আপনারা সাহায্য সহযোগিতা করতে রাজি আছেন না? না। যদি সাহায্য সহযোগিতা করেন দুনিয়ার জমিনের মধ্যে মসজিদ বানায়া যায়, তাইলে জানিয়া রাখিও রে বান্দা হল, যে সময় জান্নাতের মধ্যে ঢুকিবাই আল্লাহর বেহেশতি বালাখানা পাইবাই। আর এলাকার মধ্যে যদি মসজিদ সুন্দর হয়, তাইলে বাইরের থেকে যদি কোনো মানুষ এলাকার মধ্যে আসে, আসার পরে সর্বপ্রথম নামাজি মানুষ যদি হয়, তাইলে কই যাইবা? খেওরের বাড়ি যাইবানি, শেরগেটারি বাড়ি যাইবানি, প্রেসিডেন্ট সাহেবের বাড়ি তো যাইতা নাই। কোন নামাজি বাইরে কোন আলিম সাহেব কোন আউলিয়া কেরাম হোক না কেন, মুত্তাকি ফরেজগার মানুষ আইলে এলাকার যেখানে মসজিদ ওখানের মধ্যে যাইবানি না? এখানের মধ্যে নামাজ পড়া যাইবা গিয়া যদি দেখেন মসজিদের অবস্থা বেহাল, এখানের আপনার টিন নাই, পানি পড়েন, এখানের মধ্যে বিভিন্ন ধরনের আবর্জনা পড়ে রয়েছে, তাইলে ওই মানুষ এলাকার মানুষ সকলের লাগি দোয়া করবা, ধন্যবাদ দিবা। হ্যাঁ, ধন্যবাদ দিবা না কিতা কইবা? ই গাঁওর এই হামসায়ার মানুষ মসজিদের প্রতি খেয়াল নাই, কইবানি না? না। এই হামসায়ার মানুষ এই মসজিদের মধ্যে নামাজ পড়েন না, কইবানি না? যার গতিকে আমরা প্রত্যেকে মসজিদের মধ্যে সাহায্য সহযোগিতা করিয়া মসজিদ রে আপনার পরিপূর্ণভাবে সুন্দর করতাম না? মসজিদ সুন্দর করেন, এরপরে মসজিদের মধ্যে আসিয়া নামাজ পড়েন। এই দুইটা কাজ যদি করতে পারেন, তাইলে এলাকার মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হইবনি না? যে এলাকার মধ্যে নামাজি মানুষ সকল আছেন, এই এলাকার মধ্যে আল্লাহর তরফ থেকে রহমত বরকত নাজিল হইতে থাকে। আর আল্লাহর ঘর মসজিদের যারা খেদমত করবা, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার জিন্দেগির মধ্যে ইজ্জত দান করবা, ময়দানে মাহশরের মধ্যে আল্লাহ ইজ্জত দান করবানি না? আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ যেখান ইকান খার ঘর মাতেন না? মসজিদ ইকান হইল কি আল্লাহর ঘর না? আপনারা কারোর বাড়ি নি ইকান? জি না, কারোর ব্যক্তিগত কোনো ঘর না, এখানে হইল আল্লাহর ঘর। যার গতিকে আল্লাহর ঘরের মধ্যে যদি আমরা সাহায্য সহযোগিতা করি, শ্রম দেই, টাকা পয়সা দেই, পাথর বালি দিয়া যদি সাহায্য সহযোগিতা করি দুনিয়ার জমিনের মধ্যে, তাইলে আমরা ইহকালেও লাভ হইব আর পরকালেও লাভ হইব। আর আমরা মারা যাওয়ার পরে কবরের মধ্যে কন্টিনিউ সওয়াব গিয়া পৌঁছিতে থাকবো না? এরপরে আল্লাহর হাবিবে ফরমায়, আও ইলমিন ইনতাফাউ বিহি, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষে ভালো শিক্ষা রাখিয়া যায়,
কোনো ভালো শিক্ষা যদি অপর কোনো মানুষের দিয়া যায়, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তার কবরের মধ্যে কন্টিনিউ গিয়ে আপনার সওয়াব পৌঁছিতে থাকবো। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আর 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমান, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষে নেক সালেহ আওলাদ দখল রাখিয়া যায়, ওই মানুষ মারা গেলেও কোনো অসুবিধা নাই। এই নেক সালেহ আওলাদের কারণে মা বাবায় কবরের মধ্যে উঠি উঠি আপনার সওয়াবের মুসাফাইতে থাকবা। সুবহানাল্লাহ। আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে মসজিদের মধ্যে টাকা দেন, মসজিদের মধ্যে আসিয়া নামাজ পড়েন, আপনার আওলাদ যে কোন বাড়ির মধ্যে আসেন এরা দেখবানি না না। আওলাদ এক সময় উঠিয়া কইব, আমার বাবা দুনিয়ার জমিনের মধ্যে থাকতে মসজিদের মধ্যে দেখছি দান সদকা খয়রাত দখল কতরা, মসজিদের মধ্যে কেন নামাজ পড়িতরা। এই আওলাদ মসজিদের মধ্যে আসবো, মসজিদের মধ্যে টাকা দিব, আর তোমার জন্য আপনার দোয়া করব। এই নেক সালেহ আওলাদের কারণে বান্দা তুমি কবর আপনার হুতি হুতি সওয়াবের মুসাফাইতে থাকবা। যার প্রতিকে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা খেয়েও চিরস্থায়ী আইছি না, না আপনার আইনো সব চিরস্থায়ী সারা জীবন বাঁচিবানি। কোন সময় আমরা মরি যাইমু গিয়া, আমরার মরণের সময় খেয়েও আমরার সঙ্গে যাইতো নাই। তাহলে আল্লাহর হাবিবে আমরার 3টা সুযোগ দিয়া দিছেন। 1 নম্বর হইল গিয়া সদকায়ে জারিয়া, যার গতিকে আমরা মারা যাওয়ার পরে কবরের মধ্যে আমরার সওয়াবের দরকার আছে নি না না? আসেনি? আমরা প্রত্যেকের সওয়াবের দরকার আছে। এই দুনিয়ার জমিন ছাড়িয়া যাওয়ার পরেও আমরা আখিরাতের সফরের মধ্যে উঠা লাগবো নি না না? এই দুনিয়ার জমি আমার শেষ নাই, পরকালের জিন্দেগি আমরা প্রত্যেকের জন্য আসেনি না না? দুনিয়ার জমিনের মধ্যে যদি আমরা ভালো আমল করিয়া যাই, তাইলে পরকালে যাওয়ার পরে আমরার আরাম হইব নি না না? আর দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহর নাফরমানি করিয়া যাই, তাইলে পরকালে যাওয়ার পরে কবর যাওয়ার পরে মনে হয় আল্লাহ আমরার জন্য নিয়াজ নিয়ামত রাখবানি। জি না, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি করিয়া গেলে কবর যাওয়ার পরে আমরা প্রত্যেকের জন্য ফেরেশতায় লাঠি লইয়া আউছরা লইয়া উবাত আসইন না না? কবর যাওয়ার পরে দুনিয়ার জমিনের মধ্যে যদি নাফরমানি করিয়া যায়, তাইলে কবর আমরার জন্য জাহান্নামের টুকরা হইব নি না না? যার প্রতিকে আমার সবক এই দুনিয়ার জমিনের মধ্যে সদা সর্বদা আমরা নেক আমল করতাম, আখিরাতের কথা আমরা বেশি বেশি করি আপনার স্মরণ করতাম, কবরের কথা আমরা বেশি বেশি করি আপনার স্মরণ করতাম। আমরার সম্মুখে সমস্ত বড় বড় ঘাট রইছে নি না না? আমরা প্রত্যেকের সম্মুখে মউত আইব নি না না? মউতের ঘাট, কবরের ঘাট, হাসরের ঘাট, মিজানের ঘাট, ফুলসিরাতের ঘাট আমরা প্রত্যেকের সম্মুখে রইছে নি না না? যার গতিকে আমার সবকল এই দুনিয়ার জমিনের মধ্যে বেশি বেশি করে আমরা নেক আমল করতাম, সদকা খয়রাত দখল করতাম। আল্লাহর হাবিব দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি ইলমান আলিমাহু ওয়া নাশারাহু ওয়া ওয়ালাদান সালিহান তারাকাহু। আল্লাহর হাবিব ফরমায়েন, দুনিয়ার জমিন থেকে যখন কোন মানুষ বিদায় হয়ে যায় গিয়া, অন্ধকার কবরের মধ্যে যায় গিয়া, ওই ব্যক্তির সঙ্গে কোনো কিচ্ছু যায় না। বা'দা মাউতিহি, একমাত্র তার সঙ্গে যায় তার নেক আমল। কি যায়? একমাত্র নেক আমল আমাদের সঙ্গী হয়ে যাইব। আওয়া ইলমান ওয়ানাশারাহু ওয়ালাদান সালিহান। আর যদি দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষের নেক আওলাদ দখল রাখিয়া যায়, কিংবা কোনো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে সুশিক্ষা বাকি রাখিয়া যায়, এই সুশিক্ষার প্রচার দুনিয়ার জমিনের মধ্যে করিয়া যায়, কোনো মানুষ যদি দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষের কোরআনের শিক্ষা দিয়া যায়, মাদ্রাসার শিক্ষা দিয়া যায়, আর ওই শিক্ষারে দুনিয়ার জমিনের মধ্যে যদি প্রচার করিয়া যায়, আল্লাহর বান্দা কবরে যাওয়ার পরেও এই সুশিক্ষার সওয়াব তার কবরের মধ্যে কন্টিনিউ পৌঁছিতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়ালাদান সালিহান তারাকাহু আও মুসহাফান ওয়ারাসাহু। আর দুনিয়ার জমিনের মধ্যে যদি
কোন মানুষে নেক আওলাদ হল রাখিয়া যায় ওই আওলাদ হল নেক হওয়ার কারণে ওই মানুষ হলে কবরের মধ্যে গেলে ও তারা কবরের মধ্যে কন্টিনিউ সওয়াব পৌঁছিতে থাকে সুবহানাল্লাহ আও মুসহাফান ওয়ারাসাহু আর দুনিয়ার জমিনের মধ্যে যদি কোন মানুষে কোরআন শরীফ আপনার মানুষরে দিয়া যায় ওই কোরআন শরীফ যদি আল্লাহর ওয়াস্তে লিওয়াজিহিল্লাহ মানুষে পড়ার জন্য মিরাস হিসাবে বাকিয়া যায় তাইলে ওই মানুষ কবরের মধ্যে যাওয়ার পরে তার কবরের মধ্যে কন্টিনিউ সওয়াব পৌঁছিতে থাকবে সুবহানাল্লাহ আও মুসহাফান ওয়ারাসাহু আও মসজিদান বানাহু আও বাইতান লিইবলিস সাবিল বানাহু দুনিয়ার জমিনের মধ্যে যদি কোন মানুষে মসজিদ বানায়া যায় মসজিদের মধ্যে সাহায্য সহযোগিতা করিয়া যায় ওই মানুষ কবরে গেলেও কোনো অসুবিধা নাই তার কবরের মধ্যে কন্টিনিউ সওয়াব আপনার পৌঁছিতে থাকবে সুবহানাল্লাহ আও মসজিদান বানাহু আও বাইতান লিইবলিস সাবিল বানাহু দুনিয়ার জমিনের মধ্যে যদি কোন মানুষে মুসাফির খানা বানায়া যায় ওই মুসাফির খানার মধ্যে যদি কোনো মুসাফিরে আরাম করবায় এর মধ্যে সওয়াব হইব আর ওই মানুষ এই মুসাফির খানা বানায়া যাওয়ার কারণে তার কবরের মধ্যে কন্টিনিউ সওয়াব আপনার পৌঁছিতে থাকবে সুবহানাল্লাহ আও মুসহাফান ওয়ারাসাহু আও মসজিদান বানাহু আও বাইতান লিইবনিস সাবিল বানাহু আও নাহরান আজরাহু আর দুনিয়ার জমিনের মধ্যে যদি কোন মানুষে পানি পান করার জন্য কোন ফুরকি দিয়া যায় দিগি দিয়া যায় তাহলে ওই মানুষ মারা যাওয়ার পরে তার কবরের মধ্যে কন্টিনিউ সওয়াব আপনার পৌঁছিতে থাকবে সুবহানাল্লাহ এইভাবে নেক আওলাদ লিওয়াজিহিল্লাহ আল্লাহর রাজি এবং খুশির জন্য কোন মানুষ যদি দুনিয়ার জমিনের মধ্যে করিয়া যায় তাইলে ওই মানুষ কবরের মধ্যে গেলেও তার কবরের মধ্যে কন্টিনিউ সওয়াব আপনার পৌঁছিতে থাকবে যার প্রতি কি আমার ভাই হল এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ আমরা চিরস্থায়ী আইছি না কবরের ডর আমরা প্রত্যেকের ভিতরের মধ্যে ঢুকানি রাখবনি না সব আমরা একদিন কবরের মধ্যে যাইমু গিয়া ময়দানে মাহশর আমরা প্রত্যেকের ওটা রাখবনি না রাখবনি এই যে আল্লাহ আমরা একটা জীবন দিছেন প্রত্যেকের এই জীবনের দাম আছে না এই প্রত্যেকের জীবনের হিসাব আল্লাহ একদিন লইবানি না আমার মুখের কথা নয় হাদিস শরীফের মধ্যে আসতেছে আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন আল্লাহর হাবিব ফরমায়েন প্রত্যেক বনি আদম সন্তান করলে ময়দানে মাহশর আল্লাহ রাব্বুল আলামিনে 5টা প্রশ্ন করবা কয়টা রে আপনারা আমার মাত বুঝেন জানি আমি ওগুটা পেশ করে আর আই গেছে অতিথি আচ্ছা আপনারা আমার মাত বুঝলেন না কিছু মাতি বা সাপ কল আমি যদি এনো সিল্লাই ওয়াজ করি আপনারা বুঝেন না তাইলে খোয়াও বেকার আর গুনাও বেকার ওলা নানি মাত বুঝলেন আপনারা মাতিবা আমি গাইলে আপনারা কোনটা কইন না কেন এতে বুঝা যায় আরে আপনারা বুঝলেন না মাতিবা আমরা প্রত্যেক দিন হাসরের ময়দানের মধ্যে উঠা রাখবনি না সব দিমুনি না খেও মাটির নিচে লুকাইয়া বই রইলে বাসা যাইব জি না আমরা খেও বাসিতাম পারতাম না আমার মুখের কথা নয় কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইযা জুলজিলাতিল আরদু জিলজালা যে সময় আল্লাহ রাব্বুল আলামিন জমিন যে আপনার খাফাইবা এর অর্থ হইল গিয়া কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সব কিচ্ছুরে ভাঙ্গিয়া একবারে দুনিয়ারে সমতল করিলেইবা গিয়া সব দুনিয়ার জমিনের মধ্যে যত পাহাড় আছে নদীও আছে ইটা পাহাড় নদী কোনো কিচ্ছু থাকতো নাই আল্লাহ সমস্তরে ভাঙ্গিয়া সমান করিলেইবা করবানি না এরপরে আল্লাহ কইবা আখরাজাতিল আরদু আসফালা জমিন হুকুম দেওয়া হই যাইব গিয়া ও জমিন তোমার পেটের মধ্যে যা কিচ্ছু বুঝা হল আছে সমস্তরে তুমি আপনার বাইরে করিয়া দিলাও জমিনের পেটের মধ্যে বুঝা দিয়া মুরাদ হইল গিয়া প্রত্যেক মানুষ মারা যাওয়ার পরে কবরের মধ্যে রাখেন না জমিনের পেটের মধ্যে রাখা হয়নি না আপনারা এই ভাই মানুষ মারা গেলে ছাতের উপরে রাখি দেন কুমার রাখেন সব মাটির মধ্যে দাফন করা হয়নি না ও আল্লাহ কইছেন ওয়া আখরাজাতিল আরদু আসফালা
জমিন রে কইবাও জমিন তোমার পেটের মধ্যে যে বুঝা আছে তুমি আপনার বাইরে করিয়া দিলাও আমরা প্রত্যেকটা আসর ময়দানের মধ্যে জমিনে আপনার বাইরে করিয়া দিলাইব টেলাওয়ালা রিস্কাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সমাজসেবক রাষ্ট্রপতি কোনো কেউ আপনার মাটির নিচে আর লুকাইয়া রইতে পারতায় না সব আপনার উঠা লাগবো নি না সব আল্লাহর সম্মুখে আপনার খাড়াওয়া লাগবো সব হই থেকে হারে বুঝছেন শুধুমাত্র আমরা নবীর উম্মত ওলানি জি না হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লাগাইয়া কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ 1,24,000 মতান্তরে 3,24,000 নবী রাসূল হলেন এই পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইছেন না পাঠাইছেন প্রত্যেক নবী হকর কম বেশি উম্মত করা হয় হাসরের ময়দানে সমস্ত নবী হল আর সমস্ত নবী হকর উম্মত হল ময়দানে মাহশরের মধ্যে উঠা লাগবো না আমরাও উঠিমনি জয় আমরা উঠিমু সব উঠিমু ওটার পরে আল্লাহর 5টা প্রশ্ন প্রত্যেক বান্দা করলে করবা 1 নম্বর প্রশ্ন হইল গিয়া বান্দা আন উমরিহি ফিমা আফনা ও বান্দা হল তোমার তান প্রত্যেক একটা জীবন দিছিলাম এই জীবনটা তুমি টাইম কোন কাজের মধ্যে ব্যয় করিয়া আইছো আমরা প্রত্যেকরে আল্লাহ একটা জীবন দিছেন না প্রত্যেক একটা জীবন দিছেন সেই জীবন সম্পর্কে আল্লাহ ময়দানে মাহশরের মধ্যে জিগাইবা একটা জীবন তোমারে দিছিলাম এই জীবন রে কোন কাজের মধ্যে কাটাই আইছো মদ খাওয়াত না গাঞ্জা খাওয়াত না করোনার প্রেমের মধ্যে না অন্যর লগে দরবার করিয়া কোন রাস্তায় তোমার 60-70 বছরের জীবন অতিবাহিত করছো ও বান্দা ময়দানে মাহশর তুমি আপনার জবাব দাও হাত্তা ইউসালাম 50 আল্লাহর হাবিবে ফরমান যতক্ষণ পর্যন্ত কোন মানুষে জবাব দিতে পারতো না ময়দানে মাহশর আল্লাহর সম্মুখে এক কদম আগে দিয়ে অগ্রসর হওয়া আপনার সম্ভব হইতো না পারবনি কেউ জি না এই ময়দানের মধ্যে জোর দেখাইলেও কাম হইতো না ধন সম্পদ আত্মীয় স্বজন ফল গোষ্ঠী খানদান ফলর বড়াই দেখাইয়া জোর দেখাইয়া কাম হইতো না আল্লাহ যে সময় কইবা জবাব দে জবাব না দিয়া কোনো বান্দা এক কদম আগে দিয়ে অগ্রসর হওয়া সম্ভব হইতো না 1 নম্বর প্রশ্ন করবা 2 নম্বরে প্রশ্ন করবা যুবক যারা আছেন প্রত্যেক যুবক বলবে আল্লাহ ময়দানে মাহশর আপনার প্রশ্ন করবা ওয়ান শাবাবি ফিমা আবলা ও যুবক বল দুনিয়ার জমিনের মধ্যে তুমি তানজা সময় গেছলাই তোমার তান্ডে একটা জীবন দিছিলাম সেই জীবনের নাম হইল গিয়া জওয়ানকির জীবন এই জওয়ানকির জীবন তুমি কোন কাজের মধ্যে আপনার ব্যয় করছো শেষ সাবকল আমার বয়ান অনশেষ করলাম কারণ আপনারা অতিথি আই গেছেন গিয়া সময় সংক্ষিপ্ত আর যদি আওয়া পড়ে আপনার সম্মুখে আমি বিস্তারিত আলোচনা করব আমার বক্তব্যের মধ্যে মাতর মধ্যে কথার মধ্যে যদি কোনো কষ্ট পাইয়া থাকেন আল্লাহ রাব্বুল আলামিনের উসিলায় মায়ার দৃষ্টিতে দেখবা দয়ার দৃষ্টিতে দেখবা এই বলি আমার বক্তব্য অনশেষ করলাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তকবীর দাও না তকবীর দাও না সব তকবীর দিতে না নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর